একই সঙ্গে তো হয় পেলে গরুগুলো নিয়ে বিরাজছি, কিন্তু এখনো পর্যন্ত চলার মন্দির নয়। একবার ডাকবো শুনিবে তো শুনিবে নাই তো নাই। রাজা ঘরের ব্যাপার, বিপদ হবে তখন বুঝতে পারবে কত ধানে কত হইছা। বলি বাবা এই সারা তো কোনো সারা শব্দই পাচ্ছি না রে, কোন থেকে চলে গেল কে জানে। বলি অনেক কথা গেলি রে বাবা, এই সারা কোন থেকে চলে গেল কে জানে। আমি চুপটা মরে দাঁড়াচ্ছি, আগাই মরতে আমার মনে কি লাভ নাই। একা একাই মরবে দেখতে পেলে মনে হচ্ছে। রাত জায়গা তবে মানুষ দেখতে পাচ্ছে না, কর্তব্য করতে গেছে আর আমি এবার চুপটা বাড়ি শিখবো। এই সালা খুঁজে পাওয়া বিপদ হইলে বাপ রাজা ঘরের ব্যাপার, মহারাজকে সময় মতো হালকা জড়ি নিয়ে ধরায় না দিতে পারলেই হবে মাস, এতে আগর মাস, তারপরে হইল সর্বনাশ। যা মোটে মোটে এই মদ হইল কলির ভিটামিন। মাগো মা, সবাই বেমানি করতে পারে, তুই কিন্তু কারো সঙ্গে বেমানি করবি না, আমি ভালো করে জানি। মাগো আমার 16-17টা ছেলে পুয়া মা, রাইতে ভালোভাবে খাবারটাও পেটে জুটে নাই, তাই তো বাবু আমি সকাল সকাল তো দর্শন করি মা। এবার গালি কোনই নাই বালি, তখন ঘুমাই উঠে পচা মুখে তোকে ঢোকাই দিলি। তাই ভাই এরপর আমার দাদা ফিরিয়া তারও যা মনে মনে কোথা ছিলি না, তোকে কোথায় খুঁজে খুঁজে বলে গেলি বন্য রাজা ঘরে কখনই ডেকেছে, আর তোকে খুঁজেই পথি নাই, তারপরে যেতে হবে। কোথা ছিলি বাবা, তুই গোহাই তাই তুই কি করতেছিলি রে? কথা হারাই গেছে রে। ও আপনার গোহাইটা তোর গোহাই জানলে গরুটা কি করে আমার গোহাই থেকে চলে আইল রে? বল রে, কিছু বল, বেশি দেরি করা যাবে নাই, রাজা ঘরের ব্যাপার, বিপদ হবে বলে দিচ্ছি। বলি দাদা তোকে একটা দাওয়াত জিনিস এনে দিয়েছি। কি এনে দিয়েছি রে? দেখা বাবা খাতা লাগবে। বাবা গরম ব্যাপার, গরম মানে এই জন্যই আমি তোকে সকালে দেখতে দিলি। আমি তো জানি, আমি তো ভালো করে জানি কি সুন্দর রজনীগন্ধার গন্ধ, শুক্রবারের দোকান হইলেও বন্ধ, চা পানি কোনো জুটলেও নাই, তখন মদকে এনে নিয়ে ঢোকান দিলি খালি পেট। তাই মা গো আয় মা, চলে আয় আমার পেটে, রাজা ঘরের ব্যাপার, তোকে খাইয়ে নিয়ে যাব মা, যাই নিয়ে মহারাজকে হালকা ধরাই দিব, আর আমাদের যা কিছু ঘটে নিয়ে করে চলে যাব। তুই তোর গরুটা নিয়ে আসবি না, বেশি দেরি করিস না, তুই তোর গরুটা নিয়ে আসবি না।
বলি না বলতে ছেলে কি বলতে ছেলে ওই গরুগুলো তো হাতটা জুড়ব তো হাতটা জোড়ার আগে তোর গরুটা আমার গরুটা একটু পরীক্ষাটা করলে খুব ভালো হইতো তা মঠে মঠে বলি ভাই ঠিকই বলেছিস তবে বাপের জন্য শুনে দিলি নাই যে পুরুলিয়ার শুনেছিলি কারা লড়াই হই আর পরে গরু লড়াই হবে সেটা আজ শুনছি বাপের জন্মে প্রথম বলি দাদা তুই এখনো বোকাই আছিস পুরুলিয়া জেলায় যদি কারা লড়াই হয় পুরুলিয়া জেলায় যদি বেটা ছেলে জায়গা বিটি ছেলে জনাজ করে রুল কমাবে পুরুলিয়া জেলায় যদি টাউনশিপের মতো এখন হয়েছে শিক্ষিত সমাজ এখন করছে জিসপেন আর উপরে করছে তো শ্বশুরকে বলছে বাবা শাশুড়িকে বলছে মা আর ভাসুরকে বলছে দাদা আর কাকা শ্বশুরকে কাকা লাগলো যে বুড়াই বলছে কিসে নিব মাথা নাই ডাকা তো যখন সবকিছুই বেটি ছেলাই করছে তখন তোর আর আমার গরু লড়াইটা করতে কন্টাক্ট লাগছে যা বটে বটে তুই তোরটাকে একবার আমার কাছ থেকে ভিড়া আজ আমরা ঢাকা থানায় যার বমেরাম থেকে গরু লড়াইটা শুরু করে দিব যা বটে বটে মালিকটাকেও মজা নেই বাপেরকে ওইটা বাপ নিয়ে আজ বাপ রাজ বাপ বলি রে চার না করে বিপদ আছে ঘরে কিছু দিবার নাই আর দেরি করে করে নিয়ে আই আমি আমার ভাই নিয়ে আসি এই সময়কে তুমি হালটা ধরে দিলে আমার দেখা দেখা বেটা থেকে বাড়তে বাবা বেটা গরু ও বাবা কত জানি না সালটা জুড়ে নিয়ে যখন মহারাজকে মোটাটা ধরাই দিব না তখন বুঝতে পারবি বেটা কত ধানে কত হইতাম শোন 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 বেটার গরু ঠিক বেটার গরু যে মাইটা যে মোবাইল ছিল হত মত হতে বুঝতে তুই দেখেছিস বলি রে তুই দেখেছিস বলি দাদা তুই কি দেখেছিস বলি কটা রে বলি তুই দেখিস নাই কটা রে তুই দেখিস নাই নাই রে কটা রে রাম 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 হে প্রভু হে কৃষ্ণ দেব তোর আর কোনো প্রেস্টিজ বুঝে রাখলেও নাই বা মোটরসাইকেল টিউবের মতো পাঁচটার বুঝিয়ে দিল সব বলি এ ভাই বেশি দেরি করা যাবে নাই গরুটার উপরে জয়টা লাগা জয়টা লাগাই দিয়ে মহারাজকে হালের গোড়াটা ধরে পেয়ে আমাদের ডিউটি হবে বুঝলি তো চলে শোন 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 চলে আয় ইউ আয় 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 ইউ আয় 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 ইউ আয় আরে আয় আয় বেটার গরু জোরে জোরেই নাকি মরে দিবে বাপরে বাপ নানা বাগান গিলার দোষ আছে আচ্ছা এইগুলা বাগানের উপযুক্ত বাগান লইছে বেটার গরুরা বিদেশ থেকে ট্রেনে করে ট্রেনের মশা নিয়ে আসেনি বহালঘরটা ছাড়িয়ে দিব যখন বেটার গরু ভ্যাকসিনটা দিবে তো মশা নিয়ে সেই করে বুঝতে পারবি কথা তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি হয়ে যেতে তাড়াতাড়ি পিছল পাতা গরু ওঠে দাঁড়াবেন না বুঝতে পারছি না এদের কাছে রক্ত হয়েছে তারপর তারা জুটতে দেবে দাঁড়ায় দেখি এইবারে বেটা
এক পা অনেক দু পা ও 3 পকের বেলায় তো আর মানব নাই বাবা নাকি হালটা কোন দিকে হালটা নিয়ে যাবা একেবারে দুর্বি নটাঙ্কি করিস না হ্যাঁ হ্যাঁ অনেক দেরি হইল হালটা নিয়ে আয় অনেক এই সময় গিয়ে দোকানে নেমে তলমল করছে রে বাবা লোকে চেনা বুঝার পায় গেলে বিপদ হলো বসাবে দেখি অনেক অনেক হালটা কম দিকে লাগছে রে এই দিকে তোকে গোটা তার গোকায় লোকে চোর ভুকু বুঝলি তো হালটা আমাকে দে আমি ওইদিকে দৌড়ছি তুই ওইদিকে বলবি একটা খা দেরি করিস না রে, করিস না, অনেক দেরি হয়ে যেতে আমি কি করে দিয়েছি আমি সব জানি একবারে দৌড়বি সেটাই তো বলছি জীবনে মনে হয় থানাই কয়টা দিন কানা হয়ে গেছে বলি দাদা আমার বলিস না একবারে টাকা নিচ্ছি বেশি দেরি আর করবো না বলি রে রাজা ঘরের ব্যাপার অনেকটা বেলা হলে বাবু বুঝার চেষ্টা করার দেরিটা করিস না দেরি করলেই ক্ষতি যত দেরি করবি তত দাদা হইলে না মহারাজকে ডাকবো তো হয়ে গেছে বাবা 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 মহারাজ তোমরা কি আমার বিষদের নিয়ে এসেছো হ্যাঁ মহারাজ হ্যাঁ ওই দেখুন মহারাজ আপনার বিষদের আমরা নিয়ে এসেছি লাঙ্গল জড়ে দিয়েছি এই দিন মহারাজ আপনি রাতে লাঙ্গল ধরুন মহারাজ লাঙ্গল ধরুন এই কিন্তু রাজগণ তাই করবো গুরুদেব গুরুদেব আজ আমার এই আশীর্বাদ দিন গুরুদেব আমি লাঙ্গল চষলে যেন আমার সমস্ত মনস্কামনাই পূর্ণ হয় এ রাজন বিলম্বে নাহি প্রয়োজন যাও অতি শীঘ্র তুমি করো লাঙ্গল চষলেই তোমার সমস্ত মনস্কামনা হইবে পুরো আপনি চেয়ে দেখুন মহারাজ আপনার লাঙ্গল কিসার থেকে মহারাজ আপনি চেয়ে দেখুন হে কৃত রাজগণ ওই তো আমার লাঙ্গলিক বাক্সর মধ্যে আটকে গেছে এই বাক্সর মধ্যে কি রয়েছে হে কৃত রাজগণ তোমরা যাও আমার বিষদের নিয়ে যাও আমি চেয়ে দেখি এই বাক্সের মধ্যে কি রয়েছে এই বাক্সের মধ্যে কি রয়েছে এই তো এই বাক্স উঠেছে আমি লাঙ্গল চষতে এই বাক্সর মধ্যে কি রয়েছে আমি চেয়ে দেখি আমি লাঙ্গল চষতে এই বাক্সর মধ্যে দিয়েছে সুকন্যা উঠেছে আমি লাঙ্গল চষতে এই শিশু কন্যা উঠেছে গুরুদেব হে রাজন এই শিশু কন্যা সেই শিশু কন্যা নয় স্বয়ং লক্ষ্মীর অংশে তার জন্ম মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান হয়েছে হে গুরুদেব লক্ষ্মীর অংশে যদি শিশুকন্যার জন্ম হয়ে থাকে তাহলে শিশুকন্যার নাম প্রস্তাব করুন গুরুদেব শিশুকন্যার নাম প্রস্তাব করুন হে রাজন তুমি লাঙ্গল চষতে স্বয়ং ধরিত্রী মা তোমায় এই শিশুকন্যা সম্প্রদান করেছেন তাই শিশুকন্যার নাম হলো সীতা হে রাজন আর বিলম্বে নাহি প্রয়োজন ওই দেখো রাজন তুমি তো সেই লাঙ্গল ওই দেখো মস্তকের উপরে মেঘ করেছে চলবল অতি শীঘ্র বৃষ্টিপাত হওয়ার হয়েছে সম্ভব যাও রাজন
যাও রাজক তোমার সময় হইতে পড়ুন এই শিশু কন্যাকে তোমাদের স্ত্রী করে তুলে দাও আমি কন্যার মতো করো লালন ও পালো